কাশিদাসী মহাভারত আদি পর্ব ১৩৫। দুর্যোধনের বর্বেশে দ্বারকায় গমন। দুর্যোধন দূত পাঠাইল ধর্মস্থানে, সদলে আসিবা মম বিবাহ কারণে। শুনিয়া ধর্মের পুত্র বিস্ময়ে অন্তর, সহদেবে ডাকি জিজ্ঞাসেন নরবর। অর্জুন লিখিল প্রবের ভদ্রা বিবরণ, দুর্যোধন নিমন্ত্রণ করিল এক্ষণ। অনর্থের প্রায় কথা লয় মম মনে, কহ সহদেব ইহা হইবে কেমনে। সহদেব বলেন, শুনহ নরনাথ, সুভদ্রার বিবাহ হইল দিন ৭। সত্যভামা দিলেন বিবাহ লুকাইয়া, কৃষ্ণের আজ্ঞায় বলরামে না কহিয়া। রামের বাসনা ভদ্রা দিতে দুর্যোধনে, দুর্যোধন যাইতেছে রামের বচন। ইহার উচিত কৃষ্ণ করিবা আপনি, তার হেতু চিন্তিত না হও নৃপমণি। যুধিষ্ঠির বলেন, এ লজ্জার বিষয়, মোদের যাইতে তথা উচিত না হয়। না গেলে হইবে দুঃখী রাজা দুর্যোধন, আপনি সসৈন্যে ভীম করহ গমন। পাইয়া রাজার আজ্ঞা বীর বৃকোদর, ৫ অক্ষৌহিনী বলে চলেন সত্তর। আনন্দেতে দুর্যোধন বর্বেশ ধরে, রত্নময় চতুর্দলে আরোহণ করে। নানা শব্দে বাদ্য বাজে না হয় বর্ণনা, হয় হস্তি রথ যতকে করে গণনা। দুর্যোধন বেশ দেখি ভীমে হইল ক্রোধ, ডাকিয়া বলেন, তোরা সবাই অবোধ। হেথা হইতে দ্বারকা আছয় দুর্বেশ, এইখানে কি হেতু করিলা বর্বেশ। দুঃশাসন বলে কহ কি দোষী হাতে, দেখিতে না পার যদি আইস পশ্চাতে। ভীম বলে, ভালো মন্দ বুঝিবা হে শেষে, কোন কন্যা বিবাহিতে যাও বর্বেশে। আমার নিকটে দূত পরশ আইল, সুভদ্রা বিবাহ আজি সপ্তাহ হইল। অকারণে সভামধ্যে গিয়া পাব লাজ, সেই হেতু বলি বর্বেশে নাহি কাজ। পাছু কেন যাব আমি যাই তব আগে, এত বলি সসৈন্যে চলিল বীর বেগে। বিস্মিত হইল সবে ভীম বাক্য শুনি, ভীষ্ম দ্রোণ বিদুর করেন কানাকানি। দুঃশাসন বলে, সে বলিল বৃকোদর, সত্য হেন লাগে প্রায় সবার অন্তর। না জান কি ভীমের যেমত বুদ্ধি খল, বর্বেশ দেখি আত্মা হইল বিকল। বাতুলের প্রায় বলে যে আইসে মুখে, চল শীঘ্র দেখি প্রায় শেল বাজে বুকে। কর্ণ দুর্যোধন বলে সত্য এই কথা, এ বৈভব দেখিতে কেমনে রহে হেথা। এত বিচারিয়া সবে করিল গমন, ৩ দিনে গেল পথ শতেক যোজন। দুর্যোধন রাজা তবে করিয়া যুক্তি, পত্র লিখি দূত পাঠাইল দ্বারাবতী। রোহিণীনক্ষত্র মেষ অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় প্রহরে কল্ল উত্তরী বিয়া। করহ কন্যার অধিবাস আজি রাতি, কালী রাত্রি বিবাহের শ্রেষ্ঠ লগ্নতিথি। দূত গিয়া দিল পথ মুসলির হাতে, পত্র পড়ি বলরাম কহেন সভাতে। করহ ভদ্রার গন্ধ অধিবাস আজি, নিকটে আইল রাজা দুর্যোধন সাজি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম কহে, সদা শুনে পুণ্যবান।